টাইটেল দিয়ে ভিডিও আপলোড করি, তো সবাই ভাবে যে এটা আমার বাচ্চা বা নীলার বাচ্চা রেখে গেছে, বা আমি নতুন বিয়ে করে আমার বেবি হয়ে গেছে, সেই বাচ্চা নিয়ে আমি থাকি, আমার সংসার নিয়ে অনেক থাকি আছি। এটা হচ্ছে পাবলিকের ভুল ধারণা। এটা হচ্ছে আমার বোনের বাচ্চা, একটা বাচ্চা না, আর অনেকগুলো বাচ্চা নিয়ে ভিডিও করতাম, সবগুলাই আমার বড় বোন আর আমার ছোটো বোন। মেয়ে নিয়ে করতাম, একটা মেয়েও ছিল, ওর নাম হচ্ছে আয়শা। ও ভাবতো আর একটা মেয়ে আছে যারা, যারা দুই বোনের দুইটা মেয়ে, তো ভাবতো যে আমি আমার মেয়ে, আমার ছেলে মেয়ে। তো ওগুলো হচ্ছে আমার বোনের সন্তান। বোনের সন্তান মানে হচ্ছে নিজের সন্তানের মতো। কিন্তু এখন আমি বুঝতেছি যে বোনের সন্তান কখনো নিজের সন্তান হয় না, কারণ জায়ান আমার কাছে থাকতে চায় না, সে তোর মার কাছে থাকে, মানে সে আমার কাছে একদমই থাকতে চায় না। আমার তো আশা ছিল যে আমি আমার বোনের বাচ্চাটাকে নিয়ে সময়টা পার করবো। আপনি অনেক আদর করেন, যত্ন করেন, তারপর আপনাকে থাকতে চায় না, তাকে আপনি বকাটা পাবেন, আসে না বা খেতে দেন না। না না, ও অনেক ছোট বাচ্চা, ওকে বকা দেওয়া যায় না, ও অনেক আদরে। আমার একটা ভাই না, ও সবার আদরে, প্রচুর আদরে। ও আসলে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা তার বাবা মার কাছে থাকতে চায়, মাকে অনেক ভালোবাসে। তো ওর মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওর মা অনেক রাগারাগি করে ওকে, যে খালামণির কাছে থাকো, বা আমাকে বলতো মা ডাকার জন্য। তাই আমি বলছি আমাকে মা ডাকতে হবে না, হচ্ছে খালামণি ডাক্তার। কবে শুনবো আমি জানি না, কথা বলতে পারে এখন, শুধু পাপা বলে, আব্বা বলে, আর হচ্ছে কাকা বলে, এই তিনটা ডাক শিখছে। কিন্তু ও এত দুষ্টু, ওর দাঁত হয়েছে প্রায় 6টার মতো। যদি আমি নিয়ে আসতে চাই, ও হয় একটা কামড় দিবে, আমাকে কামড় দিয়ে ওর মায়ের কাছে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো বোনের সন্তান কখনোই নিজের সন্তানের মতো হয় না। জায়ান এখন অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। তো আশা করি সবাই কমেন্টের উত্তর পাইছে যে ওটা আমার বাচ্চা না। আমি আশা করি যে বাবু যখন একটু বড় হবে, তার তখন আবার আপনি বুঝতে পারবেন, তখন মা বাবার আদর থাকবে না, ভালো লাগবে না, আপনাকে বুঝতে পারবেন। না না না, ও ও ওর কথা আমি কি বলবো, ও খুব চালাক, ও খুব বুঝে, ও আসবে না। তবে হ্যাঁ, যদি বলি যে হচ্ছে ওকে যদি টাকা দেওয়া হয়, ও টাকা চিনে। যেমন আমার গলায় গোল্ডের চেন আছে, ও আমার চলে এসে এই চেনটা একবার বলছি, এই চেনটা ছিঁড়ে নিতে পারে, দশ মিনিট নিতে পারবো কিন্তু না। ও তারপর থেকে আমার গলার চেন কামড় দেয়, টানাটানি করে, কিন্তু নিতে পারে না। তবে আমি চাই না আমার বোনের একটা সন্তান, ও আমার বোন সংসার নিয়ে ভালো থাকুক, হাজবেন্ড নিয়ে ভালো থাকুক। জায়ান হওয়ার পরে আমি অনেকটা সুস্থ হয়েছি। আমি বলি আমার সুস্থ হওয়ার মেইন একটা কারণ জায়ান হওয়ার পরে, আমার বোনের সন্তান হওয়ার পরে আমি অনেকটা সুস্থ হয়েছি, আমার একটা কিছু দূর হয়েছে। আবার যখন মন চায় ওই নিয়ে আমি ঘুরতে যাই, কিন্তু আমি খাওয়াইতে পারি না। ওর যদি ক্ষুধা লাগে, বাসা খাবারকে আমি খাওয়াবো, আমি খাওয়াইতে পারি না। তারপর হচ্ছে পটি করলে পরিষ্কার করতে পারি না, এই জিনিসগুলো প্রবলেম হয়। তো আবার অনেকেই আমাকে বলে যে আপু আপনি একটা বাচ্চা দত্তক নেন, দত্তক নিয়ে আপনার কাছে রেখে দেন, লালন পালন করেন। এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই কথাটা বলা যতটা সহজ, করাটা কিন্তু অনেক কঠিন। চাইলেই আমি একটা হুট করে বাচ্চা নিয়ে আসলাম, লালন পালন করলাম, আর তার লাইফটা আমি গুছাই দিতে পারবো, কারণ আমার জীবনেই একটা অ্যাক্সিডেন্ট, অনেক বড় অ্যাক্সিডেন্ট আমার লাইফে। আর যে বাচ্চাকে এনে আমি লালন পালন করবো, সেই বাচ্চারও বড় বলে শুনতে হবে যে তুমি এমন একটা ঘরে বসছো, তার লাইফে এরকম অ্যাক্সিডেন্ট, বা তোমার মাকে বাবাকে, তো তার পরিচয়টাও তো আমি দিতে পারবো না। তো আমি চাই না যে কোনো কেনা বাচ্চা নিয়ে এসে আমি আমার নিজের কাছে রাখি বা পালি, কারণ একটা মানুষকে আনা, বাচ্চা আনা সহজ, তাকে মানুষের মতো মানুষ করা, বড় করা, তার দায়িত্ব নেওয়া অনেক কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু করা যায় না। আপনার লাইফের ফার্স্ট গান হচ্ছে আমাকে একা কইরা, ওই গানটা, এবং আপনার লাইফের সবচেয়ে লাস্ট এবং যে গানটার পর আপনি আর গান করেন সেই গানটার নাম? বন্ধুরে বন্ধুরে ভুলে গেলি আমারে, এটা তোমার হচ্ছে শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, আর হচ্ছে আব্দুল আহমেদ বিলয় চ্যানেল। বন্ধুরে বন্ধুরে ভুলে গেলি আমার, এটা লাস্ট গান। আচ্ছা, তো নীলমের ফার্স্ট গানের কথা কি মনে আছে? তার ফার্স্ট গান কি ছিল? ফার্স্ট গানের নামটা বলতে পারবো না, তোমার হচ্ছে বলবো না, তখন হচ্ছে রাহাত ভাইয়ের কাছে মিউজিক করতো, গানের নাম মনে নাই। বেশ কয়েকটা গান মনে নেই আমার, এই মুহূর্তে বলতে পারবো না। ভাইয়ের লাস্ট গানটা কি মনে আছে? বাবার লাস্ট গান ওর লাস্ট গান তো দেখে আসি মরার মতো, এটা ছিল লাস্ট গান। তারপরে ওমা মরে গেছে, আমি কি ওমা মরে গেছে তোমার পানি